আপনার হাতের ফোন দিয়ে কীভাবে একাদশ শ্রেণীর 5টি কলেজ চয়েস করবেন। প্রথমে গুগল ক্রোমে গেলাম, তারপর হচ্ছে আমি একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমে মানে লিখে ক্লিক করলাম, তারপরে ক্লাস এডমিশন সিস্টেমে ক্লিক করলাম, তারপর লগ অনে ক্লিক করব, কারণ আমার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্য হচ্ছে আমি প্রথমে লগ অনে ক্লিক করব, লগ ইন করব। লগ ইন করার পর হচ্ছে সাইন আপে ক্লিক করব, যেহেতু আমার আগে অ্যাকাউন্ট তৈরি করা নাই, নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন রুল নাম্বার লাগবে, তারপর হচ্ছে বোর্ড রোল লাগবে, পাসিং ইয়ার লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার। প্রথমে ফোন নাম্বার দিবেন, তারপরে আবার অপশন নিচের অপশনে হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন, তারপরে হচ্ছে আপনার আমি করতে চাচ্ছি এটা আমি টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পরে এরপরে সাইন আপ করব। সাইন আপ করার পর হচ্ছে আমার এরকম একটা এই আইডি দিবে। হ্যাঁ, আইডি দেওয়ার পরে হচ্ছে আইডিটা আমি দিব ডিইউতে, যে উপরে যে আইডি আছে, আর হচ্ছে আমার একটা পিন নাম্বার দিবে। আমার যেই নাম্বারটা দিছে ওই নাম্বারে একটা পিন নাম্বার যাবে, ওইটা হচ্ছে আমার পাসওয়ার্ড। ওই পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডের ঘরে দিব। ঠিক আছে, প্রথমে হচ্ছে উপরে দেবো আমি আইডি, দেখেন আমার 011783650, ওইটা দিব উপরে। তারপরে হচ্ছে আপনার যে নাম্বারটা আমি দিয়েছি ফোন নাম্বার, ওই ফোন নাম্বারটা আমি ফোন নাম্বারে আমার একটা মেসেজ আসবে, ওই মেসেজে একটা পিন নাম্বার আসবে, আপনার 6 ডিজিটের একটা পিন নাম্বার আসবে, ABCD এরকম ক্যাপিটাল রাতের যেভাবে থাকবে এভাবে আমি পাসওয়ার্ডের ঘরে দিব। আমি উপরে আইডিটা দিয়ে দিলাম EDUতে, তারপর হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিয়ে তারপর হচ্ছে লগইনে আমি ক্লিক করব। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি। পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমি লগইনে ক্লিক করব। পাসওয়ার্ড আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর হচ্ছে আমার এরকম একটা আবেদনকারীর তথ্য চলে আসবে। হ্যাঁ, তথ্য আমার পুরো আবেদনকারীর তথ্য, নাম, রোল নাম্বার, পুরো ডিটেলসে চলে আসবে। চলে আসার পর হচ্ছে দেখেন ওই যে আপনার ডান পাশের কোণায় যে চারটা করা আছে, ইয়ার দাগ টানা আছে, ওখানে ক্লিক করব। তারপর হচ্ছে আবেদনের পর হচ্ছে প্রথমে আমি যাব হচ্ছে আবেদন ফি জমা দিতে হবে প্রথমে আমার ফার্স্ট, তারপর হচ্ছে আবেদনকরণ। যেহেতু আমি আগে আবেদন ফি জমা দিব, তখন আমি আবেদন ফিতে ক্লিক করব। ক্লিক করে আমি হচ্ছে এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। সোনালী ব্যাংকে আপনি ক্লিক করলে হচ্ছে আপনি নগদ, বিকাশ, রকেট এগুলোতে দিতে পারবেন। তাহলে আমি আবেদন ফিতে ক্লিক করলাম, তারপরে সোনালী ব্যাংকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি অগ্রসর করুন, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার পরবর্তী অপশনে আবার চলে আসলে তখন হচ্ছে আপনার নগদ আসবে, বিকাশ আসবে, তারপরে রকেট, আপনার যেটাতে টাকা থাকে ওইটা দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে আপনার 150 টাকা কাটবে। আমি নগদে করব। ঠিক আছে, এই যে তারপরে সোনালী ব্যাংকে ক্লিক করার পর হচ্ছে মোবাইল ব্যাংকিং আমি ক্লিক করব। তারপরে নগদ আমি ক্লিক করব। নগদ 150 টাকা ব্যাট নিবে 1 টাকা 80 পয়সা। ঠিক আছে, আমি তারপরে হচ্ছে আপনার নগদের নাম্বারটা দিবেন। হ্যাঁ, যেহেতু আমার নগদের নাম্বারটা আমি দিচ্ছি, হ্যাঁ, যেই নগদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, নগদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি নগদেই পেমেন্টটা করব 150 টাকা। তারপর হচ্ছে একটা ওটিপি যাবে আপনার। এই ওটিপিটা আপনার দিয়ে দিবেন। আপনার যেই নাম্বারটা দিয়েছেন প্রথমে ওইটাতে আপনার ওটিপি যাবে। ওটিপিটা আপনার এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে পরবর্তী ধাপে যাবেন। তাহলে আমি ওটিপি দিয়ে দিচ্ছি, তাও 6 ডিজিটেরই আসবে। তারপর হচ্ছে প্রসিডে আমি ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর হচ্ছে আপনার নগদ নাম্বারের হচ্ছে আপনার পিন নাম্বার দিবেন। পিন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে তারপরে হচ্ছে আমি পিন নাম্বার দিলাম, এটা আমি স্কিপ করছি, তাহলে আমার দেখাচ্ছে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। তারপরে আমি পরের ধাপে যাব, আবেদন করুন। আবেদন করুন এখন আমি ক্লিক করব। আবেদন করুন ক্লিক করার পর হচ্ছে আমার ভোট দিতে হবে। আর যেই জেলায় আমি চয়েস করব কলেজ, ওই জেলাটা আমি সিলেক্ট করব। তারপরে হচ্ছে ওই জেলার ভিতরে থানা আছে, আমি যেই থানার ভিতরে কলেজটা আছে আমি ওই থানাটাকে সিলেক্ট করব। করার পর হচ্ছে কলেজ,
তারপরে হচ্ছে আপনি যখন থানা সিলেক্ট, প্রথমে হচ্ছে বোর্ড সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে জেলা। তো আমি কুমিল্লা দিলাম। তারপর আমার থানা হচ্ছে চান্দিনাতে ওই কলেজটা আছে, আমি দিব হচ্ছে ধুলাই নবাবপুর গভর্নমেন্ট কলেজ। তাহলে আমি এটাতে আমি সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে যেহেতু আমার আর্টসের মানবিকের আহ, সেই জন্য আমার হচ্ছে শুধু হচ্ছে দুইটা বিভাগই দেখাচ্ছে, মানবিকের আর হচ্ছে বিজনেস স্টাডি, মানে হচ্ছে আপনার ব্যবসা শিক্ষা যেটাকে বলে থাকি। যেহেতু এই মানবিকের, সেজন্য আমি এই যে প্লাসে ক্লিক করলেই হচ্ছে আমার এটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি ধুলাই নবাবপুর গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করছি, তাহলে আমি নিচে দেখলাম আমার একটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি আরও চারটা, এভাবে করে আমি চারটা আরও অ্যাড করতে পারবো। তাহলে টোটালি 5টা কলেজ আপনি দিতে পারবেন, চয়েস দিতে পারবেন। তারপরে হচ্ছে আমার এখানে এরকম করে আপনি দিতে পারবেন। আর আপনি যদি চান যে আপনার বোর্ড সবসময় কমন থাকবে, আপনি কুমিল্লা একটাই দিলেন, বা আপনি নোয়াখালীতে দিবেন, তাহলে নোয়াখালী দিবেন, বোর্ড কিন্তু কুমিল্লাতে থাকবে। আপনি যদি ঢাকা বোর্ড হয়, ঢাকা বোর্ডই কমন থাকবে। তার হচ্ছে আপনি পার্শ্ববর্তী মনে করেন অন্য জেলা দিবেন, জেলা সিলেক্ট করবেন, ওই জেলার কোন থানায় আছে আপনার ওই কলেজটা, যেটা চয়েস দিবেন, তাহলে আপনি ওটা ওই থানা সিলেক্ট করবেন, তারপরে দেখবেন ওই থানার এগেনস্টেই আপনার কলেজ চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এইভাবে করে হচ্ছে আপনি প্রত্যেকটা মানে 5টা চয়েস দিতে পারেন। আর যদি একই থানার ভিতরে, যেহেতু আমার একই থানার ভিতরে হচ্ছে 4টা, আরেকটা থানাতে হচ্ছে আমার আরেকটা চয়েস দিব, তাহলে টোটালি 5টা আমি চয়েস দিব। ঠিক আছে, এভাবে করেই আপনি 5টা ইজিলিভাবে আপনার এই স্মার্টফোন দিয়ে চয়েস করতে পারবেন। তারপরে আমি দিচ্ছি হচ্ছে রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজ, রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজে। তারপরে হচ্ছে যেহেতু আমার আর্টসেরই, ঠিক আছে, তাহলে আমি ওই প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর নিচে আবার আপনাকে দেখাবে, ঠিক আছে, আমি যেটা সিলেক্ট করলাম সেটা হলো কিনা, যেখানে আমার দ্বিতীয়টা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তার মানে আরও আমার 3টা বাকি আছে। এভাবে করে আপনি 5টা সিলেক্ট করতে পারবেন আপনার হাতের ফোন দিয়ে খুব ইজিলি। আপনার কম্পিউটারে লাগবে না, আপনার হাতের ফোন দিয়ে ইজিলিভাবে সব কিছু করতে পারবেন। তার জন্য হচ্ছে আপনার রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা রাখতে হবে, আর আপনি যে ফোন নাম্বারটা দিবেন ওই ফোন নাম্বারটা রাখবেন। আর হচ্ছে নগদে টাকা থাকুক, বিকাশে থাকুক, আর হচ্ছে আপনার রকেটে থাকুক, যেটাতে থাকুক না কেন, ওইটা আপনি সিলেক্ট করলেই হয়ে যাবে। ইজিলিভাবে আপনি সবগুলোই দিতে পারবেন। যেহেতু এটা হচ্ছে আমার বুড়িচং থানা, আমি একটা দিচ্ছি, এই যে বুড়িচং থানা। তারপরে বুড়িচং থানা দিছি, কিন্তু আমাদের কুমিল্লার ভিতরে হচ্ছে বুড়িচং উপজেলা। ঠিক আছে, ওইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে এই নিমসার জনাব আলী কলেজ। ওটা ওটাতে আমি সিলেক্ট করতেছি, ওটা সিলেক্ট করতে দিতেছি। আর 4টা হচ্ছে আমার একই থানায় চান্দিনাতে, আরেকটা হচ্ছে আমার বুড়িচং থানায়। ঠিক আছে, আপনি চাইলে, আমি চাইলে নোয়াখালী দিতে পারতাম। নোয়াখালী দিয়ে কোন থানা, বেগমগঞ্জ থানা দিয়ে, বেগমগঞ্জ থানার ভিতরে কোনটা, বেগমগঞ্জ থানার ভিতরে যদি আমার ওই কলেজটা থাকে, তাহলে ইজিভাবে দিতে পারবেন। ঠিক আছে।